মার্কেটে গড়ে উঠেছে আঙ্গুরের বাগান। পৌরসভার কর্মচারী টাউন হল মার্কেটের কেয়ারটেকার মোহাম্মদ তোফাজ্জল হোসেন তোফা তৃতীয় তলার ছাদে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এই আঙ্গুর বাগান। কয়েকদিন আগে মার্কেটে এক দোকানদার আঙ্গুর বাগানের ভিডিও ফেসবুকে পোস্ট দিলে ভিডিওটি ভাইরাল হয়। তোফার বাগানের আঙ্গুরের ফলন দেখে বুঝার উপায় নেই একটি ছাদ বাগান এটি। ইউটিউবে আঙ্গুরের বাগানের ছবি দেখেই তিনি বাগান করতে উদ্বুদ্ধ হন। প্রথমে লাগানো আঙ্গুর টক হলে পরবর্তীতে রাজশাহী যেয়ে এক বাগান মালিকের নিকট থেকে ট্রেনিং নিয়ে ইউক্রেন, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া সহ 6 দেশের 6টি আঙ্গুরের চারা এনে পৌর টাউন হল মার্কেটের ছাদে ড্রাম ও জিও ব্যাগে লাগান। 1 বছরই বেশ ফলন এসেছে, আঙ্গুরগুলো মিষ্টি। তোফা মিয়া মনে করেন যে পরিবার সারা বছরে 100 গ্রাম আঙ্গুরও কিনে খেতে পারেন না, যদি সে বাড়িতে একটি আঙ্গুরের চারা লাগান তাহলে সারা বছর সেই পরিবার কয়েক কেজি আঙ্গুর বিনামূল্যে খেতে পারবেন। প্রথমে আঙ্গুর গাছের চারা কিনে এনে বাগান করলেও এখন নিজেই চারা তৈরি করে প্রথমবারে 10 থেকে 20 হাজার টাকা বিক্রি করছেন। তার তৈরি করা আঙ্গুর গাছের চারা সারা দেশে ছড়িয়ে পড়বে এমনই প্রত্যাশা তার। এই গাছের বয়স আমার 1 বছর বয়স। 1 বছর বয়সে দেখেন কি পরিমাণ আঙ্গুর আসছে, যে ধারণার বাজার। আল্লাহর অশেষ মেহরবান যে এই ছোট গাছের ভিতরে যে এতগুলো ফল আসবে আমি কল্পনা করতে পারিনি। শেরপুরের টাউন হল মার্কেটের ছাদে এমন আঙ্গুরের বাগানের কথা এখন সবার মুখে মুখে, তাই প্রতিদিনই বেশ কিছু লোকজন আসছে আঙ্গুরের বাগান দেখতে। বাগানটা দেখার জন্য আসছি টাউন হলে ছাদের উপরে একটা সুন্দর বাগান করছে আঙ্গুরের, তবে প্রচুর পরিমাণ আঙ্গুর ধরছে। আমার জীবনে আমি কখনো এই বয়সে কখনো আমি দেখি নাই যে এত সুন্দর বাগান ছাদের উপরে হয়। আমার নানু ভাই টাউন হলে ছাদের উপরে আঙ্গুর বাগান করছে, আমরা ওই জায়গায় আমিও নানু ভাইয়ের সাথে হেল্প করি। অনেক দর্শক আসে এগুলো দেখার জন্য, আঙ্গুরগুলো খুব মিষ্টি। আমি একটু ভিডিও করে আমার ফেসবুক থেকে এখানে আপলোড করলাম, দেখে যে সবাই হাজার হাজার লোকে দেখতেছে, এটা একটা ভাইরাল হয়ে গেছে। এখন আঙ্গুর আমি খাইলাম, আঙ্গুরও অনেক মিষ্টি। তোফার বাগানের লাগানো আঙ্গুরের চারার জাত শেরপুরের মাটির জন্য উপযোগী হলে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আমরা তার বাগানটি পরিদর্শন করব এবং আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা, আমি অলরেডি তাকে নির্দেশনা দিয়েছি বাগানটি আমাদের ফলো আপে রাখার জন্য। উনি যে চারাটি এনেছেন এই জাতটি আমাদের শেরপুরের জন্য উপযুক্ত কিনা। ইচ্ছাশক্তি থাকলে তোফাজ্জল হোসেন তোফার মতো অন্যরাও এমন বাগান তৈরি করে বিভিন্ন ফলমূল চাষ করতে পারেন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।